আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে আসবাবুন নাজারের মাসালাতুস সাত্তার অধ্যায় থেকে এলেম শিখার বিধান আমরা জেনেছি। দুনিয়াতে যতগুলো এলেম আছে সকল এলেমের বিধান ছয়টি। কয়টি? হয়তো ছয়টি। সেটা ফরজে আইন হবে শিক্ষা করা, হয়তো ফরজে কেফায়া হবে, অথবা মুস্তাহাব হবে, অথবা হারাম হবে, অথবা মাকরু হবে, অথবা মুবাহ হবে, নাকি সাথী ভাইরা? জি, জি, ইনশাআল্লাহ। এরপরে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই সে আসবাউন নাজার থেকে, ফাওয়ায়েদে সাতটা থেকে আরেকটা জিনিস উল্লেখ করতেছেন। সুম্মা নাকালা মাসআলাতা রুবাইয়াত। কি ভাই? মাসআলাতার রুবাইয়াত আসবাউন নাজার কিতাবের মধ্যে আছে যে সাহেবে আসবাউন নাজার মাসআলাতুর রুবাইয়াতের মধ্যে কি করেছেন, এটা একটা বাব বা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে মাসআলাতুর রুবাইয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যার সারমর্ম হলো এই মুহাত্তুহা, যার সারমর্ম হলো আন্নাল ফিকহা হুয়া সামারাতুল হাদিস। ফিকহ হলো হাদিসের সামারা, ফলাফল, ও সার নির্যাস, নাকি? ফিকহ হলো কি? জি। হাদিসের হাদিসের মানে শুধু শানিদাস। হাদিস, শুধু হাদিস না, আমি কথাটা সংযুক্ত করি যে ফিকহ হলো যেহেতু হাদিস, হাদিস মানে কোরআন, কোরআন মানে কি হাদিস, হাদিস হলো কোরআনের কি ব্যাখ্যা। তাহলে এটাকে এইভাবে বললি, হুয়া সামারাতুল হাদিস ওয়াল কোরআন, নাকি? ফেকাটা হচ্ছে কোরআন জি, সুন্নার কি, কোরআন সুন্নার শানিদাস। সার নির্যাস। যেহেতু এরা কোরআন সুন্নার সার নির্যাস, হাদিসের সার নির্যাস, এই জন্য একজন মুহাদ্দিসের চেয়ে একজন ফকির মান মর্যাদা কোনো দিক দিয়ে কি নয়, কম নয়, বরং ফকির মর্যাদা কি বেশি। বেশি। কারণ ফকির কোরআন হাদিস থেকে সার নির্যাস কি করে বের করে, শাখা প্রশাখা কি করে বের করে। ওয়ালাইসা সাওয়াবুল ফকি আকাল্লা মিন সাওয়াবিল মুহাদ্দিস। কয়েকজন ফকির সওয়াব একজন মুহাদ্দিসের চেয়ে কি কোনো দিক দিয়া কম নয়। একজন ফকির সওয়াব মুহাদ্দিসের চেয়ে কি নয়, কম নয়। কম নয়। এই কিতাবের মধ্যে আরেকটা জিনিস উল্লেখ করেছেন, ঠিক আছে? কি জিনিস উল্লেখ করছেন? বলেন না। যে ওয়াফিহা কুল্লু ইনসানিন গায়রিল আম্বিয়া লা ইয়ালামু মা আরাদাল্লাহু তাআলা লাহু ওয়া বিহি। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ তাআলার
মানসা কি, এরাদা কি, ইচ্ছা কি, আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন, ঠিক না? কয়া আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কোনো মানুষই এটা জানে না। মানে আম্বিয়াদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন, এই জন্য জানে, এই জানাইছেন, এই জন্য কি এই জন্য জানছে, এই জন্য জানে। জানছে। এছাড়া দুনিয়ার কোন মানুষ আল্লাহ পাক তার সাথে কি ইচ্ছা করছেন, তার সাথে কি কল্যাণ অকল্যাণ ইচ্ছা করছেন, এটা কেউ কি জানে না। জানি না। ঠিক আছে, কয় লিআন্না জি। ইরাদাতাহু, লিআন্না ইরাদাতাহু তাআলা গায়বুন, কেননা আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে অদৃশ্য। শুধু আল্লাহ পাকের ইচ্ছাটা কে জানে? ইল্লাল ফুকাহা, কে জানে? আল্লাহ ইল্লাল তাআলা তার ফুকাহা। ব্যাপারে কি কল্যাণের ফয়সালা করবেন না অকল্যাণের ফয়সালা করবেন, এইটা কে জানে? এটা ফুকাহায়ে কেরাম জানেন। কিভাবে জানেন? ফাইন্নাহুম আলিমু ইরাদাতাহু তাআলা বিহিম বিহাদিসিস সাদিকিল মাসদুক, কেননা তারা আল্লাহ তাআলার ইচ্ছাকে তারা জানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। তারা জানে, একটা মাধ্যমে জানে, এইভাবে সরাসরি জানে না। হাদিসে কি আসছে? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন। কি? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন। ইফাক্কিহু ফিদ্দীন। যে ব্যক্তি নাকি, যে ব্যক্তি নাকি কে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলমে ফিকহের জ্ঞান আল্লাহ তাআলা তাকে কি করেন? দান করেন। তাহলে যাকে আল্লাহ তাআলা ইলমে ফিকহ শিখান, বোঝা গেল আল্লাহ তার প্রতি কি করছেন? কল্যাণের ফয়সালা করেছেন। এই ভাই, এই মনে হয় এর জন্যই মনে হয় ছাত্ররা চায় যেটু এলমে ফেকা বা দারুল ইফতায় পড়ি নাকি, কথা কয় না? হ্যাঁ। জি। তে অকুল্লু শাইইন ইয়াসআলু আনহু, এই কিতাব এটাও আছে, ওয়াফিহা কুল্লু শাইইন ইয়াসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল ইলমা, ওয়াফিহা কুল্লু শাইইন ইয়াসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল ইলমা। আসবাহুন নাজার কিতাবের মধ্যে এটাও আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার থেকে সকল জিনিসের সম্পর্কে জিজ্ঞাসা করবে, ঠিক না? হাদিসের মধ্যে আছে না? আল জি। ইলমিহি ফিমা, আল ইলমিহি মাজা আলিমা ফিমা আলিমা, মাজা আলিমা ফিমা আলিমা, আন মালিহি, মাল সঙ্গে জিজ্ঞাসা করা হবে, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় কাটিয়েছো যৌবন কাল, নাকি তোমার হায়াত তুমি কোথায় কাটিয়েছো। তাহলে আসবাব নাজার কিতাবের মধ্যে এটাও আছে যে কুল্লু শাইইন ইয়াসআলুল্লাহ আনহু আল আবদা ইয়াউমাল কিয়ামা, কুল্লু শাইইন ইসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামা ইল্লাল ইলম, প্রত্যেক জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু ইল্লাল ইলম, এলেম সম্পর্কে কি করবেন না? জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন না। এই কথাটা বাহ্যিক দৃষ্টিতে একটা হাদিসের খেলাফ। কি ভাই, একটা কি বাহ্যিক দৃষ্টিতে হাদিসের খিলাফ। খেলাফ কথাটা? যে কথাটা খেলাফকে লেগে বলছি, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এক হাদিস বর্ণিত হয়েছে, লা তাজুলু কদামা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালা আন আরবাইন, আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবিহি ফিমা আবলাহু, আন মালিহি মিন আইয়ি শাইইন ইকতাসাবাহু, আন ইলমিহি মাযা সানাআ বিহি। মাজা, তাইলে তো না। জি। এখানে বলছে যে তাইলে এলেম সম্পর্কে জিজ্ঞাসা করাবে না,
ঠিক আছে? এটা কোন এলেম? তলাবুজ জিয়াদা। কি? যে এলেম তিনি অতিরিক্ত শিখেছেন, অতিরিক্ত এলেম, যে ফরজে আইনের কি বেশি অতিরিক্ত যে এলেম শিখেছেন, ওই এলেমের ব্যাপারে আল্লাহ কি করবেন না? ফুকাহায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ওই অতিরিক্ত এলেম শিখা ওর উপর তুমি পুরাপুরি আমল করলা না কেন? এই প্রশ্ন আল্লাহ কি করবেন না? ফকিকে করবেন। এই কথাকে বোঝা যাচ্ছে? নুসুস মে কুই তারুজ মালুম নি नहीं। হতি। ঘটনা মনে আছে তো? নুসুস মে কুই তারুজ মালুম নি হতি, मदा व जम बराबर हो गया নাকি? मदा व जम শরীয়ত बराबर हो गया। তবিয়ত বন গিয়া। মন আছে কথা? হুম। তাহলে এই জায়গায় এলেম জি তার আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য তলাবু জিয়াদা। কোন এলেম? অতিরিক্ত চাওয়া। কেন কেন? সেই কথাই বলতেছেন, লিআন্নাহু তালাবা মিন নাবিহি আয়াতলুবা জিয়াদাতা মিনহু। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের থেকে এই ইলমের জিয়াদা থেকে তিনি আল্লাহ তাআলা চেয়েছেন। এইভাবে চাইছেন, কুল, ও নবী বলো, কুল রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার ইলম কি করে দাও। মানে অতিরিক্ত এলেম, ওই অতিরিক্ত এলেম সম্পর্কে কি করবেন না? জিজ্ঞাসা করবেন না। ফাকাইফা ইসআলু আনহু। আর এই অতিরিক্ত এলেম সম্পর্কে আল্লাহ পাক এরা কিভাবেই জিজ্ঞাসা করবেন? কারণ ফাঁকাই পেয়ে চালানো, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছেন তুমি অতিরিক্ত এলেম কি করো, চাও, এইভাবে আল্লাহর কাছে চাও, রব্বি জিদনি ইলমা। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হুম। जी इंशाल्लाह। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াফিহা, এ ভালো করে বুঝেন, ওয়াফিহা আসবাব নাজার কিতাবের মধ্যে এক কথা, এই কথাও আছে, ওয়া ইজা ইজা সুইলনা আন মাযহাবিনা ওয়া মাযহাবি মুখালাফাতিনা। যদি আমাদেরকে এবং আমাদের বিপরীত মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কি কথা বলেন না? এই আসবাব जी। নাজার কিতাবের মধ্যে আছে আমাদের মাযহাবে হানাফি এবং আমাদের মুখালিফ মাযহাব, আমাদের কি বিপরীত মাযহাব, যেমন মাযহাবে মালিকি, মাযহাবে শাফি, মাযহাবে হাম্বলি। যদি আমাদের মাযহাব এবং আমাদের বিপরীত মাযহাব সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, তাহলে কোনটা সঠিক আর কোনটা অসঠিক, এই ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, মাযহাবের ব্যাপারে কিরকম ধারণা আমাদের থাকতে হবে, কুলনা ওজুবান, কুলনা আমরা নিশ্চিত, আমরা একিনী जुनूबन। ভাবে আমরা এই জবাব দিব। কে? কি জবাব দিব? মাযহাবুনা সাওয়াবুন, মাযহাবুনা, বলেন না, ইয়াহতামিলু সওয়াব, আমাদের মাযহাবটা হচ্ছে কি, বলেন সঠিক, কিন্তু ভুল হওয়ারও ধারণা সম্ভাবনা আছে। এই ভুল হওয়ারও কি আছে? কোন কোন মাসালার সম্ভাবনা ক্ষেত্রে ভুল হওয়ারও কি আছে? সম্ভাবনা আছে। সম্ভাবনা ও মাযহাবু মুখালিফিনা খতাউন, আর আমাদের বিপরীতমুখী মাযহাব, মাযহাবে মালিকি, মাযহাবে শাফি, মাযহাবে হাম্বলি, ইয়াহতামিলু সওয়াব, এগুলো সঠিক হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। কে? এগুলো হচ্ছে কি, মুখালিফুনা খতাউন, আমাদের মাযহাব হলো সঠিক, ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের মাযহাবের বিপরীত মাযহাব যেগুলো আছে, এগুলো হচ্ছে খতাউন, এগুলো কি ভুল ভুল, কিন্তু সঠিক হওয়ারও সম্ভাবনা আছে। মাযহাব সম্পর্কে এরকম আকীদা রাখতে হবে আমাদের। কি মাযহাব সম্বন্ধে কি এরকম আকীদা রাখতে হবে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। जी জি इंशाल्लाह। আলহামদুলিল্লাহ। আচ্ছা, अल्हम्दुलिल्लाह। দেখেন না, এই আকীদা কেন রাখবো? কারণ সমস্ত আইম্মায়ে আরবা সবাই তো মুস্তাহিদ, কথা কয় না, সবাই তো কি जी। মুস্তাহিদ। मुस्तहिद। হাদিস শরীফের মধ্যে मुस्तहिद। আছে, আল মুজতাহিদু ইখতি ওয়া ইয়াসিবু, একজন মুস্তাহিদ
সে কখনো ভুলও করে, আবার কখনো কি করে সঠিকও, তার ইস্তেহাদে কখনো গলদও হয়ে যায়, কখনো সঠিক হয়। তাইলে তাহলে যেই মাযহাবের সে আমেল হইব, ঠিক আছে, সে যেই মাযহাব অনুযায়ী আমল করব, ওই মাযহাবটাকে বিপরীত মাযহাবের মোকাবেলায় এটাকে সঠিক এবং হক মনে করতে হবে। কি করতে হবে? হক মনে করতে হবে, হক এবং এটার ভুল হওয়ারও সম্ভাবনা আছে। এবং আবু হানিফা সবচেয়ে বড় মুস্তাহিদ কি? ইমামে আজম তো এইভাবে হয় নাই। কে সবচেয়ে কে বড় মুস্তাহিদ? তারপরে মুস্তাহিদের হাদিসের কথা অনুযায়ী ভুল হইতে পারে কিনা বলেন না, বলেন না। জি হতে পারে, জি ভুল হইতে পারে। পারে। ভুল হইলে তো মুস্তাহিদের জন্য সওয়াব পাই যাবো গা। ওই কথা পাই না। ইস্তেহাদ করতে যায় যদি সঠিক ইস্তেহাদ করে, একে কত পাইবো? 2 নেকি পাইবো। আর যদি গলত হয়ে যায় কখনো, তারপরে সে কি পেয়ে যাবে গা? ইস্তেহাদ করার সওয়াব সে পেয়ে যাবে। পেয়ে তাহলে যাবে। মাযহাবের ব্যাপারে আমাদের আকীদা রাখতে হবে যে আমাদের মাযহাবটা সঠিক, আমাদের বিপরীত মাযহাবটা হলো গলত। কিন্তু আমাদের মাযহাবটা সঠিক, কিন্তু কখনো কখনো মুস্তাহিদ থেকে গলত হওয়ারও কি আছে, কোনো মাসলার ক্ষেত্রে সম্ভাবনা আছে। আর বিপরীত মাযহাবের ব্যাপারে আমাদের আকীদা পোষণ করতে হবে, বিপরীত মাযহাবটা হচ্ছে কে গলত, কিন্তু সঠিক হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। আইম্মায়ে আরবা, এটা সবাই মুস্তাহিদে মতলব। কি? মুস্তাহিদে মতলব। এই ব্যাপারে সামনে ইনশাল্লাহ আলোচনা করব। মুস্তাহিদে মতলব তাদেরকে বলা হয় যারা নিজেরাই কি করছেন, নিজেরাই কোরআন সুন্নাহ থেকে উসুল কি করছেন, উসুল বের করছেন, এবং নিজেরাই ওই উসুল থেকে কি মাসালা, উসুলের মাধ্যমে মাসালা কি করছেন, ইস্তেমবাদ করছেন। উসুল এবং মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে কেউ কারোর কি করেন নাই, অনুসরণ করেন নাই। কি করেন নাই? কেউ কারো অনুসরণ করেন নাই। তারা হচ্ছে কি, হ্যাঁ, তারা হচ্ছে মুস্তাহিদে মতলব। মুস্তাহিদে কে মতলব। মতলব। হুম। এবার আমরা আসি ওয়াইজা সুইলনা। এই ভাই, এটা হলো আমাদের মাযহাব সম্পর্কে কেমন ধারণা রাখতে হবে, সেটা নিয়ে কি হইলো, আলোচনা হইলো, ঠিক কি? এবং আসবাব নাজার কিতাবের মধ্যে এটাও আছে, ওয়াইজা সুইলনা আন মুতাকিদিনা ও মুতাকিদি খুসুমিনা। যদি আসবাব নাজার কিতাবের মধ্যে এটাও আছে, যদি আমাদের বিশ্বাস, কি ভাই, আমাদের এতেকাদ, ওই যা সুইল্লা আন মুতাকিদিনা, মানে আমাদের বিশ্বাস মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, কি ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নাহ আকীদা ওয়াল সম্পর্কে জামাআহ। যদি জিজ্ঞাসা করা হয়, ও মুতাকিদি খুসুমিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত কি, বিপরীত যে কি আছে, কথা কয় না, বিপরীত যে আকায়েদ, আকায়েদ আছে, যেমন মুতাযালা আছে, খাওয়ারিজ আছে, রফেজ আছে, ঠিক আছে? আমাদের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত পন্থীদের আকীদা, যেমন মুতাযালা, মুতাজিলা, খাওয়ারিজ, রফেজ ওয়াগাইরা যালিক, এদের আকীদা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সঠিক না ওদের আকীদা কি সঠিক, কুলনা ওজুবান, তাহলে আমরা অবশ্যই অবশ্যই বলবো, কি বলবো, কি বলবো, আল হাক্কু মা আল নাহনু হাক্কু মা আলাইহি, নাহনু আলাইহি। আমরা যে আকীদার উপর আছি এটা হচ্ছে কি হক। ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহ, কদিমুল লিযাতিহি ওয়া সিফাতুহু কদিমা, কুল্লু মা সাওয়াহু হাদিসুন, লা ইউহিতুহুল আকলু ওয়া লা তুদরিকুহুল আবসার, সামাদুন লা গিনান আনহু, লা ইলাহা ইল্লাহু হাইয়্যুন লা ইয়ামুত, লা ইউসাবিহি আহাদুন লা ইশবিহু শাই, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ হাত্তাল আমবিয়া ওয়াল আউলিয়া, লা হাজিরা ওয়া লা নাজিরা ইল্লাহু হাত্তাল আমবিয়া ওয়াল আউলিয়া ওয়া গায়রা যালিক। কি
ওগেরা। যদি আমাদের আকীদা সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে যদি জিজ্ঞাসা করতে হয়, জিজ্ঞাসা করে, তাহলে আমরা নিশ্চিন্তে বলবো আমাদের আকীদা হচ্ছে কি হক, সত্য। ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যে সমস্ত কি আছে, ভ্রান্ত দলগুলো আছে, তাদের আকীদা কি নয়, সঠিক নয়, তারা বাতিল, বাতিল আকীদা। হ্যাঁ, কোন আকীদা? এটা ভ্রান্ত, ভ্রান্ত আকীদা। সাথী ভাইয়েরা, কথা মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে? পারতেছি? হ্যাঁ। জি। জি। জি ওয়াফিহা আলহামদুলিল্লাহ। আল উলুমু সালাসাতুন, কি ভাই? ওয়াফিহা আল উলুমু সালাসাতুন, আসবাব ওয়ান নাজার কিতাবের মধ্যে আছে। আবার এলেম নাকি তিন প্রকার। কয় প্রকারে ভাই? তিন প্রকার। তিন প্রকার। এলেম তিন প্রকার। তিন প্রকার। আচ্ছা, তাহলে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এখানে এলেমের স্তর বর্ণনা করছেন। কি স্তর হিসাবে এলেম কত প্রকার? বলেন বলেন বলেন। তিন না প্রকার। হাবিবি কিভাবে পড়ছেন? না এস এম এই হিসাবে এত প্রকার, এই হিসাবে এত প্রকার। কি মুরাব মাপনি হিসাবে কত প্রকার, ওই হিসাবে কত প্রকার, মারফা নাকারা হিসাবে কত প্রকার। এই জায়গায় এলেম, আগেকার জায়গায় এলেমের হুকুম হিসাবে 6 প্রকার। এখানে হলো কি এলেম তিন প্রকার। স্তর হিসাবে কত প্রকার? এলেমের তিন স্তর হিসাবে প্রকার। এলেম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? বলেন বলেন বলেন। তিন স্তর প্রকার। হিসাবে তিন কত প্রকার। প্রকার? ওয়াফিহাল তিন স্তর উলুমু হচ্ছে প্রকার। যে তিন প্রকার। সালাসাতুন, আল তিন উলুমু প্রকার। সালাসাতুন। এলেমে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই আসবাবুন নাজার কিতাব থেকে উল্লেখ করেন যে এলেমের স্তর হিসাবে এলেম 3 প্রকার। কয় প্রকার? তিন তিন প্রকার। আমার প্রকার। সাথে বলুন। এক নম্বরে ইলমুন, এক নম্বরে কি? ইলমুন ইলমুন। নাদিদা, নাদিজা, ওমা ইহতারাকা ওয়া হুয়া ইলমুন নাহবি ওয়াল উসুল। 2 নম্বর ইলমুন লা নাদিজা ওয়ালা ইহতারাকা ওয়া হুয়া ইলমুল বায়ান ওয়াত তাফসীর। 3 নম্বর ইলমুন নাদিজা ওয়া ইহতারাকা ওয়া হুয়া ইলমুল হাদিস ওয়াল ফিকহি, হাদিস ওয়াল ফিকহ। ইলমুল হাদিস ওয়াল ফিকহি। তাহলে এলেমের স্তর ফিকহি। হিসাবে, এলেমের স্তর হিসাবে এলেম কত প্রকার? তিন প্রকার। তিন তিন প্রকার। প্রকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এলেম 3 প্রকার। 1 নম্বর এলেম কি বলা হইলো? বলেন বলেন। ইলমুন নাদিদা ওয়া মা ইশতারাকা। হ্যাঁ, ইলমুন নাদিজা ওমা ইহতারাকা। 1 নম্বর এলেম হচ্ছে নাদিজা, 1 নম্বর হচ্ছে যে এলেম পেকেছে, ওমা ইহতারাকা কিন্তু পূর্ণতায় পৌঁছে নাই। কি? কয় পেকেছে? আম গাছ আম কি পাকছে, ঠিক কিন্তু আছে, ঠিক এখনো কি আছে। হয় না, আমটা পূর্ণতায় পোক্ত হয় না। পৌঁছে নাই। এটার ব্যাখ্যা কি? এলেমটা পাকছে কিন্তু কি হয় নাই, এখনো কিন্তু পূর্ণতা পায়নি। পূর্ণতায় পৌঁছে নাই। এলেমটা পাকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আল্লামা শামী বলেন, তাকররু কাওয়াইদিহি, কি তার তার কি কায়দাগুলো, তার উসুলগুলো কি হয়ে গেছে গা, তাকাররারা সাব্যস্ত হয়ে গেছে। তার উসুল সাব্যস্ত হয়ে গেছে এবং উসুল থেকে তার শাখাগত মাসালাগুলো বের করা হয়েছে। এই কুল্লু ফাইলিন মারফুউন, এর একটা উসুল মনে করুন। কুল্লু ফাইলিন মারফুউন, যেখানে ফাইল মারফুউন। পাওয়া যাবে সেখানে রফা দেওয়া হবে, ঠিক না? তাইলে এখানে নাদুজার ব্যাখ্যা হইলো যে তার কাওয়ায়েদ গুলো পেকেছে, মানে তার কাওয়ায়েদ গুলোকে কি করা হয়েছে, তার কাওয়ায়েদ গুলো এরা তৈরি হয়ে গেছে। কাওয়ায়েদ থেকে তার ফুরুই মাসালা, মাসালা গুলোকে, শাখাগত মাসালা গুলোকে তাফরি করা হয়েছে, মাসালা গুলোকে সুস্পষ্ট করা হয়েছে। আর ইহতারাকা, এলেম যেটা পেকেছে কিন্তু কি হয় নাই, পূর্ণতা, ইহতারাকা, পূর্ণতায় পৌঁছে নাই। কি ইহতারাক অর্থ কি?
বুলুগুন নাহায়া ফি যালিকা, কি বুলুগুন নাহায়া ফি যালিকা, মানে তার উসুল ফরার মধ্যে কি হয় নাই, এটা পূর্ণতা এটা পৌঁছে নাই। এটা কোন এলেম? বললাম বললাম না, এরকম এলাম, সে বললাম কি, সেটা হচ্ছে ইলমুন নাহু ও ইলমুল উসুল। কি এটা পাকছে, মানে নাহুর যত কায়দা আছে, কায়দা কি হয়েছে গা, লিপিবদ্ধ করা হয়ে গেছে। ওই কায়দা থেকে না শাখাগত মাসালা কি হয়েছে, বের হয়ে গেছে গা। ইলমুল উসুল, ওই ইলমুল উসুলের কাওয়ায়েদ এগুলো তৈরি হয়ে গেছে, এর থেকে শাখাগত মাসালা কি হয়েছে, বের হয়েছে। কিন্তু ওয়াহুয়া ইলমুন নাহবি ওয়াল উসুল, এই যে সেটা হচ্ছে কি, ইলমুন নাহবি, নাহর, তাই মিয়া, নাহর কি হয়েছে গা, নাহর উসুল ফুরুই শাখা মাসালা ইস্তেমবাদ হয়ে গেছে। কিন্তু এরা কি চূড়ান্ত পর্যায়ে পড়ছে? কথা কয় না, এরা কি হয় নাই, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নাই। 2 নাম্বার এলেম, ইলমুল লা নাদিদা ওয়ালা ওয়ালা ইহতারাকা। 2 নাম্বার এলেম সে এলেম যা পাকেও নাই, পূর্ণতায় পৌঁছে নাই। কিরে ভাই, যেটা পাকেও নাই, পূর্ণত কি পৌঁছে নাই, সেটা কি, ওহুয়া ইলমুল বায়ান ওয়াত তাফসীর। কিরে ভাই, ইলমুল বায়ান, ইলমুল বায়ান এবং কি ইলমুত তাফসীর। ওই ভাই, আল্লাহ পাকের মুরাদ কি, এটা কি কোনো বান্দার পক্ষ থেকে এটা জানা কি সম্ভব? কথা কয় না। আলিফ লাম মিম, এটার ব্যাখ্যা তো আল্লামা বয়জাবি কতগুলো ব্যাখ্যা করেছেন, কমপক্ষে 15টা ব্যাখ্যা করেছেন তাফসীরে বয়জাবির মধ্যে, ঠিক না? কয়টা, কয়টা ব্যাখ্যা করেছেন? হরফে মুকাত্তার ব্যাখ্যা কয়টা করেছেন? 14টা বা 15টা ব্যাখ্যা করেছেন, ঠিক না? জি। একটা ব্যাখ্যা তো আপনাদের অনেক স্মরণ আছে, হুরুফে মুকাত্তা এর ব্যাখ্যা হয় আল্লাহু আলাম, এর অর্থ কি, আল্লাহ ছাড়া কেউ, এর উদ্দেশ্য কি কেউ জানে না। এরপরও কত কিছু বলছেন, আলিফ দ্বারা, আলিফ দ্বারা আল্লাহ, আলাম দ্বারা জিব্রাইল, মিম দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? মোহাম্মদ হারগেজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুফতা, তা না গুফতা রব্বিল জলিল। আবার বলছেন কেউ কেউ, আলিফ এরা, আলিফ এরা কি হলকের, হামজা, হামজা হলকের শুরু থেকে উচ্চারিত হয়, লাম হলফের মাঝখান থেকে উচ্চারিত হয়, মিম 2 ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয়। আলিফ লাম দ্বারা বোঝানো হয়েছে বান্দা, তোমার শেষ কাজটা আল্লাহর জিকির দ্বারা হবে, তোমার শুরু কাজটা আল্লাহ পাকের জিকির দ্বারা হবে, তোমার মাঝখানের কাজ আল্লাহ পাকের জিকির দ্বারা হবে। লব্বে হারদম জিক্র বিহু, लब्बे हरदम जिक्रो भी हूँ, दिल में हरदम फिक्रो भी, फिर तो बिल्कुल रास्ता है সবে তা দরবারে শাহ। তাহলে এই যে ইলমুল বায়ান, ইলমে তাফসীর, এরা পাকেও নাই, পূর্ণতায় পৌঁছে নাই, কেন? এরা মুরাদে বারি তাআলা, আল্লাহ পাকের উদ্দেশ্য এটা কি, এটা সবাই এরা বলতে পারে না। পারে? এই কথা বলেন না, পারে? পারে হ্যাঁ, না। এই জন্য এই 2য় নাম্বার এলেম এটা, এটার জ্ঞান একমাত্র পূর্ণতা জ্ঞান কার কাছে আছে, এটা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে আছে। 3 নাম্বার এলেম, ইলমুন নাদিদা ও ইহতারাকা। 3 নাম্বার এলেম হলো যেটা পাকছে এবং পূর্ণতায় পৌঁছেছে। কিরে ভাই, পাকছে এবং এবং পূর্ণতায় পূর্ণতা পৌঁছেছে। পৌঁছেছে। তো ভালো করে বুঝেন, পাকছে মানে কি বলছিলাম, পাকার দ্বারা উদ্দেশ্য এই এলেমের উসুল, হ্যাঁ উসুল এবং কাওয়ায়েদ যা আছে সব কি হয়েছে গা, কোরআন সুন্নাহ থেকে তৈরি হয়ে গেছে। এবং এই কোরআন, এই উসুল গুলাকে সামনে রাইখা যত মাসালা কিয়ামত পর্যন্ত যত হাদেসা আসবে, যত নতুন নতুন ঘটনা আসবে, সে নতুন নতুন ঘটনার কি সমাধান হইতে পারে, সকল শাখাগত মাসালা ওই কাওয়ায়েদ গুলো থেকে ইস্তেমবাদ করা হয়ে গেছে। মানে তার পূর্ণতায় পৌঁছেছে, অবুলুগুহুন নেহায়া। এই জন্য বলা হয়ে থাকে সামনে যে ইমামে আজম আবু হানিফা কোরআন সুন্নাহ থেকে এইভাবে তিনি মাসালা ইস্তেমবাদ করেছেন। শুধু
ওই যুগের সমস্যার সমাধান হয় নাই, এবং কিয়ামতের আগ পর্যন্ত যত নতুন নতুন ঘটনা ঘটবে এবং সংঘটিত হইবে তার বিধান কি হবে কোরআন সুন্নাহ অনুযায়ী সব বিষয় ইমামে আজম আবু হানিফা সকল মাসালা ইস্তেমবাদ করে গেছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জাহিরুর রাওয়ায়াতের মধ্যে সেগুলো উল্লেখ করেছেন। সর্বশেষ কিতাব আমাদের মুহাক্কিক কিতাব আল্লামা শামির কিতাব ফতোয়া শামির মধ্যে সমস্ত কিছু উল্লেখ আছে। আপনার একদিনে বলছিলাম নাকি, মানুষের যত জিজ্ঞাসা আছে সকল জিজ্ঞাসার সমাধান কোথায় পাওয়া যাবে? ফতোয়া শামির মধ্যে পাওয়া যাবে, আমাদের আকাবেরদের ফিকহ কিতাবের মধ্যে পাওয়া যাবে। কল্পনার বাহিরে যে যেটা এখনো মনে করেন ঘটে নাই, কিয়ামত আগে ঘটবে, তার সমাধান কি হবে সেটাও কি আছে? ফিকহ কিতাবের মধ্যে আছে। এজন্য 3 নাম্বার এলেম এমন এলেম যেটা পেকেছে এবং পূর্ণতায়ও পৌঁছে গেছে, সেটা কোনটা? ওয়াহুয়া ইলমুল হাদিস ওয়াল ফিকহি। সেটা কোনটা? ইলম হাদিস এবং ইলমুল ফিকহ। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি জি মাঝে মাঝে আবার আলহামদুলিল্লাহ। গালি দিয়েন না যে হুজুর দাওয়াত তো পায় না, হুজুর আমগুলো কি করে ওয়াজ করে না। জি না হুজুর, খুব সুন্দর পরিবেশন হচ্ছে। জি হুজুর, সুন্দর হ্যাঁ, হয়, মাশাআল্লাহ, খুব সুন্দর। সুন্দর। এখন না বললে একটু ভালো লাগে না। এই গেল এলেমের স্তর। কি এলেমের স্তর কয়টা ভাই? স্তর আল্লামা 3টা। হাসকাফি রহমতুল্লাহ আসবার নাজায়ের হ্যাঁ থেকে উল্লেখ করলেন এলেমের স্তর হচ্ছে কয়টা? 3টা। সুতরাং 3টা। আমরা যে এলেমটা শিখবো এখন, কোন এলেম? ইলমে ফিকহ। ইলমে ফিকহ এরকম একটা এলেম যেটা কি হয়েছে, যেটা পেকেছো এবং পূর্ণতায় পৌঁছেছে। যেটা পেকেছো পূর্ণতায় পৌঁছেছে, মানে তার সকল উসুল জবাবের যা আছে সব লিপিবদ্ধ হয়ে গেছে কোরআন সুন্নাহ থেকে, এবং এই উসুল থেকে মাসালা ইস্তেমবাদ হয়ে গেছে, এবং মাসালা ইস্তেমবাদ করে পূর্ণতায় সেটা কি গেছে, পৌঁছে গেছে। আমাদের আর নতুন করে মাসালা ইস্তেমবাদ করার প্রয়োজন নাই। আবু হানিফা এবং আবু হানিফার ছাত্রগণ যে মাসালা ইস্তেমবাদ করে গেছেন, হ্যাঁ, এটাই আমাদের জন্য কি যথেষ্ট। শরহে কুদরাতুল মুফসির মধ্যে এগুলো আলোচনা আসবে, ঠিক আছে। এখন মনে করেন ইস্তেহারের দরজা তো বন্ধ হয় নাই, ঠিক আছে, মুস্তাহিদ এখনো আছে, সম্ভাবনা আছে মুস্তাহিদ হওয়ার। কিন্তু আবু হানিফার ইস্তেহাদ আর বর্তমান মুস্তাহিদের ইস্তেহাদের মান কি এক এক কি হবে কিনা বলেন? কথা কয় না। আকিলা লো আকিলা, কত ভালো আসিলা। এ ভাই, আকিলা লো আকিলা, কত ভালো আছিলা। আবু হানিফার যুগ তো সোনালী যুগের মানুষ, ঠিক না? আবু হানিফার মেধা আর আমাদের বর্তমান মুস্তাহিদের মেধা কি এক হবে? আহ, মনে জি না। করলাম আল্লামা তকি উসমানী এই যুগের কি মুস্তাহিদ, মনে করলাম, কিন্তু আল্লামা তকি উসমানী জিজ্ঞাসা করলে সে কখনো বলবো না যে আমি মুস্তাহিদ। কে? সে কখনো কে বলবে না যে আমি মুস্তাহিদ, বা সে দাবিও করবে না যে আমি মুস্তাহিদ। তা আমরা মনে করলাম যে আল্লামা তকি উসমানী মুস্তাহিদ। মানে আল্লামা তকি উসমানী যদি নিজে মুস্তাহিদ হইয়া যদি কি করে ভিন্ন কোনো মত পোষণ করে, ওই মতটার আবু হানিফার মতের সাথে যদি তুলনা করা হয়, কার মতটা বেশি মজবুত হইব? আবু হানিফা রহমাতুল্লাহ। ঠিক না? সুতরাং আমাদের আর মুস্তাহিদ, ঠিক আছে, আমরা বড় মুস্তাহিদ আবু হানিফারে কি করব? অনুসরণ করব। আবু হানিফা হচ্ছে কোরআন সুন্নাহর সবচেয়ে সহি সহি বিশুদ্ধ ভাষ্যকার। কোরআন সুন্নাহর কি, হ্যাঁ, বিশুদ্ধ কে? ভাষ্যকার। হাস্যকর। আমরা আবু হানিফারই অনুসরণ করব, আর তার তার কোরআন সুন্নাহর তিনি যে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যা অনুযায়ী আমরা কি করব? চলবো। তিনি যদি কোনো মাসালার ক্ষেত্রে একাধিক মত পোষণ করেন, তাহলে আমাদের যারা আছেন, ঠিক আছে, আসহাবুর রায় যারা আছেন, তারা যার উপর আমল করতে বলবে, মুফতা বিহি কুল রাজে কুল যেটা করার দিয়েছে, এ রাজে কুলের উপর আমরা কি করব? চলবো। আমাদের আর কে মুস্তাহিদ হওয়ার কোনো কি নাই, আলাদাভাবে প্রয়োজন নাই। হইল এই মুস্তাহিদের কোনো কি নাই, ভ্যালু নাই। দেখেন না, আহলে হাদিসরা তো সবাই মুস্তাহিদ, আলেম গায়রে আলেম সবাই কি মুস্তাহিদ। বুখারী শরীফ বুগুলের নিচে লয়ে হাঁটে, ঠিক না, আর দলিল পেশ করে বুখারী থেকে হাদিস, সহিহ বুখারীর হাদিস।
এই মিয়া তানভীর সাহেব, কোন কিতাবের হাদিস? এটা বুখারী মুসলিম ছাড়া আর কিছু মানে না। দেখ, এর আলোচনা পরে আসবে। এবার আমাদের অষ্টম নাম্বার আলোচনা শুরু হতে যাচ্ছে। কত নাম্বার আলোচনা? কারণ তো কি কি অষ্টম অষ্টম নম্বর। অষ্টম নাম্বার নম্বর। আলোচনা কি বলেন না? এলমে আমাদের তো যে এলেম আমরা শিখবো, এলেমের নাম কি? এলমে ফেকা, ঠিক না? এবার অষ্টম নাম্বার বিষয় হলো এই এলমে ফেকার উদ্ভাবক কে? কিরে ভাই, এলমে ফেকার উদ্ভাবক কে? উদ্ভাবক। এই যে আমাদের সামনে কিতাব আকারে বাপ 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 ভাবে অধ্যায় হিসাবে, ফসল হিসাবে, কিতাব হিসাবে যে ফিকহি মাসালাগুলো যে আমাদের সামনে এসেছে, এই ফিকহি মাসালার উদ্ভাবক কে? এই ফিকহি মাসালার উদ্ভাবক হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কে? বলেন বলেন বলেন। ইমামে আজম আবু ইমামে ইমাম আজম আজম আবু আবু হানিফা হানিফা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। রাহমাতুল্লাহ আলাইহি। এর আগেও তো ফেকা কি হয়েছে? নবীজির যুগে, সাহাবা একরামের যুগেও তো কি হয়েছে? মাসালা কি হয়েছে? ইস্তেমবাদ বের হয়েছে। হয়েছে। তাবিয়ে কিবারদের যুগে মাসালা ইস্তেমবাদ হয়েছে। কিন্তু আবু হানিফার যুগে আইসা কি মানুষের কি হয়েছে গা? মানুষের যত ধরনের মাসালার জিজ্ঞাসা আছে, সকল মাসালার জিজ্ঞাসা উসুল হিসাবে, শাখাগত হিসাবে সব মাসালার জবাব কোথায় তৈরি হয়ে কোন সময় তৈরি হয়েছে? আবু হানিফার যুগে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? এগুলো ইস্তেমবাদ করেছে। তাহলে এই হিসাবে আমাদের সামনে ফেকাটা যে অবস্থায় আছে, ফিকহি মাসালার কিতাব এবং যে অবস্থায় আছে, এইভাবে এইভাবে উদ্ভাবককে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সামনে আরো ব্যাখ্যা চলবো।